আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিফাত ব্লগস। আজকে আমার রেসিপি ফালুদা। আজকে আমি রাঁধুনি রেডি মিক্স ফালুদা মিক্সের প্যাকেট দিয়ে আজকে এই ফালুদাটা বানাবো। ফালুদাটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ রেজওয়ান, আপনারা দেখছেন রিফাত ব্লগস। তো আমি এখানে একটি রাঁধুনি রেডি মিক্স ফালুদা মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি। তো এবার এখান থেকে যে পাউচগুলো আছে সেই পাউচগুলো বের করে নিচ্ছি। আমি এখানে ভ্যানিলা ফ্লেভার নিয়েছি, আপনারা চাইলে অরেঞ্জ কিংবা ম্যাঙ্গোটাও নিতে পারেন। আপনারা 3টে প্যাকেট দেখতে পাবেন, 2টা জেলির মিশ্রণ আর একটি নুডলস এবং সাবুদানার মিশ্রণ। তাহলে কোনো কিছু অ্যাড করা লাগে না, চিনি টিনি সব কিছুই দেওয়া আছে। তো আমি এবার জেলোটা তৈরি করে নেব। তার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি আর দিয়ে দিলাম গ্রিন জেলের মিশ্রণটা। এবার আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করব 5 মিনিট। তো 5 মিনিট আমি এটাকে জাল করে নিচ্ছি। পাঁচ মিনিট পর আমি এটাকে লাভিয়ে একটি পাত্রে সেট করে নিচ্ছি। এবার আমি লাল কালারের জেলোটা বানিয়ে নেব। তার জন্য একই প্যানে দিয়ে দিলাম 1 কাপ পানি আর লাল কালারের জেলোর মিশ্রণটা। তো এটাকে নেড়ে চেড়ে 5 মিনিট জাল করে একটি পাত্রে জমাতে দিয়ে দেব। অপরদিকে একটি প্যানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমার আগে থেকে জাল করা আছে, তাও আমি একটু গরম করে নিয়েছি। যখন দেখবেন এরকম ফুটে আসবে তখন যে সাবু এবং লুডুসের মিশ্রণটা ছিল সেটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে জাল করতে হবে ততক্ষণ না দুধটা ঘন হয়ে আসে। এটা আপনাদের কম বেশি লাগতে পারে, আমার এখানে 15 মিনিট সময় লেগেছে। রেডি। তো দেখুন আমার জেলোটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবারে আমি একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি, কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। তো আমি এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে আমি কিছু ফ্রুটস দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তাহলে দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এবার আমি পরিবেশন করে নেব। তার জন্য 2টি গ্লাস নিয়ে নিয়েছি। এবার আমি 1 হাতা করে হলুদের মিশ্রণ এবং 1 চামচ করে জেলি দিয়ে দিচ্ছি আর একটু ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি এখানে আনার এবং আঙুর নিয়েছি, আপনারা চাইলে আরও অন্য ফ্রুটসও নিতে পারেন। আমি এইভাবে লেয়ারটা বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতন সাজিয়ে নিচ্ছি। সবশেষে আমি উপর দিয়ে আইসক্রিম আর কাঠবাদাম কুচি দিয়ে ডেকোরেশনটা শেষ করে নিচ্ছি। তো দেখলেন তো ফালুদাটা বানানো কত সহজ। আমরা চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।